আগে যারা যারা এসেছেন আজকে, আমার মায়েরা, বোনেরা, দিদিরা, আমার দাদারা, আমার ভাইয়েরা, সকলকে আমার অনেক 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 প্রণাম। অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন জানি, তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমার হাতে কিছু নেই। আমরা সকাল থেকে যখন বিলেন্দা বললেন আমি অনেকগুলো জায়গায় যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু সবাই আমার মায়েরা বোনেরা আটকাচ্ছেন রাস্তাতে, তারাও দাঁড়িয়ে থাকছেন অনেকক্ষণ ধরে। স্বাভাবিকভাবে আমাকেও গাড়ি থেকে নামতে হচ্ছে, তাদের সঙ্গে ছবি তুলতে হচ্ছে, তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। তো সেইভাবেই কিন্তু আমাদের টাইমটা একটু ডিলেড হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে আপনাদের কাছে পৌঁছতে। সেই জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। তবে এই যে আপনারা এসেছেন আমার সঙ্গে আলাপচারিতা করতে, আমাকে দেখতে, তার জন্য আমি আপ্লুত, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে একটা কথা মাথায় রাখবেন, যে লড়াইয়ে আমরা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিলিত নেতৃত্বে আমরা নেমেছি, সেটা আমাদের একা তৃণমূল কংগ্রেসের লড়াই নয়। সেই লড়াই আমাদের বাংলাকে বাঁচানোর লড়াই, বাংলার ঐতিহ্য বাঁচানোর লড়াই, বাংলার মায়েদের বোনেদেরকে সুরক্ষিত রাখার লড়াই, বাংলার তপশিলি আদিবাসী সংখ্যালঘু ভাইদের, দাদাদের, আমাদের মায়েদের বোনদের সবাইকে যাতে তারা সুরক্ষিত থাকেন, ভালো থাকেন, সেই লড়াই। সব লড়াই আমাদের বাংলার মায়েদের, বাংলার বোনেদের, দিদিদের, আমাদের শ্রমিক ভাইয়েরা যাদের কেন্দ্রীয় সরকার থেকে 100 দিনের টাকা 3 বছর ধরে দেওয়া হয়নি, আবাসের টাকা আটকে রাখা হয়েছে, বাংলাকে রীতিমতো ভাগে মারতে চাইছে আমাদের এই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এই সব কিছুর বিরুদ্ধে কিন্তু আমাদের এই লড়াই। সেই জন্য আজকে আমি আপনাদের কাছে এসেছি আবেদন রাখতে, অনুরোধ করতে, যে এটাই সময়, এবার আমাদের সজাগ হতে হবে, নইলে কিন্তু বাংলার পানি হবে। তাই বাংলাকে বিপদের হাত থেকে রক্ষা করতে, আমাদের মা মাটি মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করতে, চরম বিপদের হাত থেকে রক্ষা করতে আপনাদের সবাইকে কিন্তু আমাদের পাশে থাকতে হবে, এগিয়ে যেতে হবে। একটা কথা আরো বলতে চাই, যে দেখতেই পাচ্ছেন যে আমাদের দিদি, যাকে আমরা এত ভালোবাসি, আমাদের দলে তো আমরা ওকে খুবই ভালোবাসি, কিন্তু আপনারা প্রত্যেকে এখানে, বিশেষ করে আমাদের মহিলারা যারা দিদিকে এত ভালোবাসা দিয়েছেন এতগুলো বছর ধরে, এবং দিদিও আপনাদেরকে যেভাবে আগলে রেখেছে, আমাদের মেয়েদের, মায়েদের, আমাদের মহিলাদের, সেই দিদিকে কিন্তু বারবার বিজেপিরা কিন্তু আক্রমণ করছে, তাদের প্রার্থীরা কিন্তু বারবার আক্রমণ করছে। 2 দিন আগে দিলীপ ঘোষ, আপনাদের এমপি যিনি ছিলেন, তাকে তো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে। তিনি বলেছিলেন কি, তার পিতৃ পরিচয় নিয়ে তাকে আক্রমণ করেছেন। এবং আজকে না গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আমার ভাই দেবাংশু, যার তমলুকে উনি বিজেপি প্রার্থী, আমাদের দেবাংশুর বিপরীতে, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমাদের দিদির নাকি মৃত্যু ঘণ্টা বেজে গেছে। তাহলে ভাবুন এদের মানসিকতা, এই ধরনের লোক এরা নাকি খুবই উচ্চ শিক্ষিত সবাই, এরা ক্লেম করে বিচারপতি ছিলেন বা বিচারপতির মুখে এইসব কথা সাজে। কিন্তু আমার মনে হয় যে ওই দলে যোগদান দিয়ে ওনারও মাথাটা বিগড়ে গেছে। আর এখানে যিনি প্রার্থী হয়ে এসেছেন, অগ্নিমিত্রা পাল, আসানসোলের বিধায়ক, তিনি যখন আপনাদের কাছে আসবে, বিশেষ করে আদিবাসী আমার মায়েরা বোনেরা যারা আছো, তোমাদেরকে আমি সতর্ক করে যাচ্ছি, এখানে অনেক কথা তিনি এসে বলবেন, জুমলাবাজির কথা বলবেন যে আমি এই করে দেবো, ফ্যাক্টরি করে দেবো, মায়েদের বোনদের চাকরি করে দেবো, আদিবাসী ভাই বোনেদের চাকরি করে দেবো, তাদের জন্য এই করবো সেই করবো। মনে রাখবেন যে ওদেরই এমপি যে ছিল 5 বছর ধরে, তারা আদিবাসী, সেই কুর্মী ভাইদের, আদিবাসী ভাইদের বোনেদের এবং তাদের উদ্দেশ্যে কি কি নোংরা কথা বলেছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই যাকে পাঠিয়েছে আপনাদের মন ভোলাতে, তার সুন্দর সুন্দর মিষ্টি কথায় যেন মন ভুলিয়ে না সতর্ক থাকবে। এরা এটা করতেই অভ্যস্ত। আর যিনি কাজের মানুষ, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সুন্দর করে কাজ করতে দেয়, তার পাশে দাঁড়ায়। তাই বলছি, আজকে আমাদের সেনাপতি বলেছে যে আমরা বাংলা আর কেন্দ্রীয় সরকারের কাছে হাত পাতবো না, ওই বিজেপি নেতা নেত্রীদের কাছে আপনারাও হাত পাতবেন না।
তার বদলে আমরা কি করবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন, অভিষেক কি করবেন, যে আপনাদের যা চাহিদা আছে আবাসের চাহিদা দেখবেন ডিসেম্বরের মধ্যে সবাই পেয়ে যাবে, কিন্তু তার জন্য আমাদেরকে এই লড়াই দিতে হবে। এই বাংলা বিরোধীদের আমরা বিসর্জন দিয়েই ছাড়বো, যতদিন না দেব ততদিন তৃণমূল কংগ্রেস লড়বে, মা মাটি মানুষকে নিয়ে লড়বে এবং আমরা আমাদের অধিকার অর্জন করেই ছাড়বো, বাংলা বিরোধী বিজেপিদের বিসর্জন দিয়েই ছাড়বো। সবাই খুব ভালো থাকবেন এবং আবারও আপনার সাথে দেখা হবে 25শে মে সকাল সকাল নিয়ে নিজের ভোট বুঝে দেবেন, কারো ধমকানিতে চমকানিতে আপনারা ভয় পাবেন না। মেদিনীপুরের এখানে যে আমাদের সিনিয়র নেতৃত্বরা সবাই আছে, আমরা সকলে মিলে কথা দিয়ে গেলাম যে মেদিনীপুরে অন্তত ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে আমাদের এই লোকসভা। খুব ভালো থাকবেন। 25শে মে আপনারা অবশ্যই আমাদের জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে